ভাবুন তো, যদি আমি বলি জগন্নাথ দেব প্রথম থেকেই এই নামে পরিচিত ছিলেন না। একসময় তাকে সবাই নীলমাধব বলে চিনত, কিন্তু হঠাৎ একদিন সেই দেবতা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। তারপর কিভাবে জন্ম নিল জগন্নাথ দেবের আজকের রূপ, সেই গল্পই আজ বলবো। প্রাচীন কাহিনী অনুযায়ী মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন শুনেছিলেন গভীর জঙ্গলের মধ্যে এক অলৌকিক বিষ্ণুমূর্তির কথা, যিনি নীলমাধব রূপে পূজিত হন। সত্য জানার জন্য তিনি তার বিশ্বস্ত ব্রাহ্মণ বিদ্যাপতিকে সেখানে পাঠান। অনেক খোঁজাখুঁজির পর বিদ্যাপতি পৌঁছান সবর প্রধান বিশ্ববাসুর কাছে, কিন্তু বিশ্ববাসু কাউকেই নীলমাধবের অবস্থান জানাতে চাইতেন না। শেষ পর্যন্ত বিদ্যাপতির অনেক অনুরোধে তিনি রাজি হন, তবে একটি শর্তে। বিদ্যাপতির চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে। আর বিদ্যাপতিও কম ধুরন্ধর ছিলেন না, তিনি নিজের সাথে সর্ষের বীজ নিয়ে গেছিলেন। পথ চলতে চলতে তিনি সেগুলো ফেলতে ফেলতে গেলেন। কয়েকদিন পরে সেই বীজ থেকে যখন গাছ গজিয়ে উঠল, পরে সেই পথ ধরেই তিনি নীলমাধবের স্থানে পৌঁছে যান। খবর পেয়ে রাজা ইন্দ্রদুম্ন স্বয়ং সেখানে আসেন, কিন্তু তখন ঘটে গেছে সবথেকে বড় রহস্য। নীলমাধব আর সেখানে নেই, তাকে আর পাওয়া গেল না। কথিত আছে দেবতা অন্তর্ধান করেছিলেন। এরপর রাজা কঠোর তপস্যা করলে স্বপ্নাদেশ পান সমুদ্র থেকে ভেসে আসবে এক পবিত্র কাঠ, দারুব্রহ্ম। সেই কাঠ দিয়েই তৈরি হবে এক নতুন রূপ। সেই দারুব্রহ্ম থেকেই প্রতিষ্ঠিত হন আজকের জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা, যাদের আজ আমরা পুরীর জগন্নাথ মন্দিরে পুজো করি। তাই অনেকের মতেই জগন্নাথ দেবী নীলমাধবের একটি নতুন প্রকাশ। আর সেই কারণেই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, হাজার হাজার বছরের ইতিহাস, ভক্তি আর রহস্যের একটি জীবন্ত উদাহরণ। আর একটা কথা, এই পুরো গল্পটা কিন্তু এত ছোট না যে 2 মিনিটে বলে শেষ করা যাবে। আজ শুধু একটা ছোট্ট অংশ বললাম। আপনারা যদি নীলমাধব থেকে জগন্নাথ দেব হয়ে ওঠার পুরো গল্পটা জানতে চান, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। মোটামুটি 20টা কমেন্ট হলেই আমি এই বিষয়টা নিয়ে একটি ফুল ডিটেইল ভিডিও বানাবো। জয় জগন্নাথ।